অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলকে তীব্র আক্রমণ অমিত শাহ। অনুপ্রবেশকারীদের দেশ ছাড়া করার হুঙ্কার দিলেন শাহ। একমাত্র পশ্চিমবঙ্গ সরকারই বিএসএফকে জমি দেয়নি। অনুপ্রবেশের জন্য বাংলায় জনবিন্যাস বদলে গিয়েছে। 26-এর ভোট হবে অনুপ্রবেশ ইস্যুতে। পশ্চিমবঙ্গবাসী অনুপ্রবেশ আতঙ্কে ভুগছেন। অনুপ্রবেশ তো দূর, মাছিও গলতে পারবে না। শুধু বাংলাতেই কেন অনুপ্রবেশ হয়? অসম, ত্রিপুরা, গুজরাট, কাশ্মীরে তো হয় না। তো অমিত শাহ নির্বাচনের আগে দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে তীব্র আক্রমণ শানালেন অমিত শাহ। সারদা, রোজভ্যালির প্রসঙ্গ টেনে তীব্র আক্রমণ কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রীর। তোলাবাজির জন্য শিল্পপতিরা বাংলা ছেড়েছেন। শিক্ষা, কয়লা থেকে পুরসভা, সব জায়গায় দুর্নীতি। শুধুমাত্র বাংলায় কেন মন্ত্রীরা জেলে যান? দুর্নীতি ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি প্রশ্ন করলেন অমিত শাহ। জোড়াফুলের নেতা মন্ত্রীদের নাম নিয়ে তৃণমূলকে তুলোধনা শাহের। নারী নিরাপত্তা নিয়েও রাজ্য সরকারকে বিঁধলেন শাহ। সন্ধ্যে 7টার পর মহিলাদের ঘর থেকে না বেরোনোর পরামর্শ দিচ্ছেন। কোন জামানায় রয়েছি আমরা? মুঘল যুগে নাকি? নারী নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আরজিকর হাসপাতাল, সন্দেশখালী, দুর্গাপুর প্রসঙ্গ টানলেন অমিত শাহ। শিল্পের দুর্দশা নিয়ে তোপ অমিত শাহ। রাজ্যে বড় শিল্পের অভাব নিয়েও পশ্চিমবঙ্গ সরকারকে নিশানা। কামানোর অধিকার এখানে একমাত্র ভাইপোর, আর কারোর অধিকার নেই। শিল্পক্ষেত্রে বাংলা পুরোপুরি ধ্বংস। বামেরা অর্ধেক শেষ করে দিয়েছিল, আপনি পুরোটা শেষ করে দিয়েছেন। তোপ শাহের। ভোটমুখী বাংলায় উন্নয়নের প্রতিশ্রুতি অমিত শাহ। বিজেপি ক্ষমতায় এলে বাংলায় উন্নয়ন। তৃণমূলের কুশাসনে ভরে গিয়েছে বাংলা। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলায় ভরে গিয়েছে দুর্নীতি। এখন থেকে এপ্রিল পর্যন্ত গুরুত্বপূর্ণ সময়। 26-এ বিপুল ভোট পেয়ে সরকারে আসবে বিজেপি, মন্তব্য অমিত শাহ। বিএসএফকে জমি দেওয়া নিয়ে শাহের অভিযোগ ওড়ালেন মুখ্যমন্ত্রী। আমি জমি না দিলে রেল, কয়লা প্রকল্প হলো কি করে? পেট্রাপোল, তারকেশ্বরে কে জমি দিয়েছে? জমি না দিলে ইসিএল এর কাজ হতো? পানাগড়, অন্দালের জমি কে দিয়েছে? বাংলায় অনুপ্রবেশ হয় না, কাশ্মীরে হয়। তাহলে পেহেলগাঁওয়ে হামলা কি আপনারা করালেন? দিল্লিতে এত বড় বিস্ফোরণ হলো কি করে? বাঁকুড়ার সভা থেকে অভিযোগ খারিজ করে পাল্টা বিজেপিকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। বাঁকুড়ার সভা থেকে অমিত শাহকে বেনজির আক্রমণ মুখ্যমন্ত্রীর। নাম না করে শাহকে দুঃশাসন বললেন তিনি। ভোট এলেই বাংলায় দুর্যোধন, দুঃশাসন চলে আসে। আমরা চাইলে আপনাকে এক পাও বিরতি দিতাম না, কিন্তু এটা আমাদের সংস্কৃতি নয়। রাজ্য সফররত অমিত শাহকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে বিজেপি এবং কমিশনকে ফের তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী। এসআইআর এর নামে গরিব সাধারণ মানুষকে অত্যাচার করা হচ্ছে। 54 লক্ষ নাম বাদ কেন? প্রশ্ন তুলে কমিশনকে তোপ। ড্রাফট লিস্টের নাম থাকলে ফাইনাল লিস্টের নাম থাকবে, গ্যারান্টি নেই। বিজেপির অনেকে চক্রান্ত করছে। এআই দিয়ে নাম বাদ দেওয়ার অভিযোগে কমিশনকে এক হাত নিলেন মুখ্যমন্ত্রী। মৃত 57 জনের স্মৃতিতে জেলায় জেলায় শহীদ বেদি নির্মাণের ঘোষণা তৃণমূল নেত্রীর। পরিযায়ী শ্রমিক হেনস্থায় কেন্দ্রকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর। ওড়িশায় পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করছে। আমরা চাইলে ওড়িশা ভবন ঘেরাও করতে পারি। অসমে অত্যাচার হচ্ছে, কিন্তু আমরা ভদ্র বলে কিছু করি না। আমাদের এখানে তো অনেক পরিযায়ী শ্রমিক আছেন। কথায় বাংলায় কথা বললেই বাংলাদেশি। বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বললেই অত্যাচারের শিকার হতে হচ্ছে। কেন্দ্রকে চড়া সুরে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গ সফরে ফের সোনার বাংলা গড়ার কথা বললেন অমিত শাহ। বাঁকুড়ার সভা থেকে তার পাল্টা জবাব মুখ্যমন্ত্রী। ভোট এলেই সোনার বাংলা গড়ার কথা বলেন। সোনার বাংলা নয়, ধ্বংসের বাংলা গড়বে বিজেপি। নাম না করেই শাহকে কটাক্ষ মুখ্যমন্ত্রী। দুর্নীতি ইস্যুতেও শাহকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত অমিত শাহ। আপনি পদত্যাগ না করলে মানুষ পদত্যাগ করাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা দাবি করলেন মুখ্যমন্ত্রী। এসআইআর শুনানিতে বিএলএদের নো এন্ট্রি। বিএলএ ইস্যুতে অনড় নির্বাচন কমিশন। সোমবার দিনভর জায়গায় জায়গায় গোলমাল। বিএলএ দুদের ঢোকানোর দাবিতে শুনানি বন্ধ হয়ে যায়। নির্বাচন কমিশনে দরবার করে তৃণমূল কংগ্রেস, যদিও নিজেদের অবস্থানে অনড় রয়েছে কমিশন। বিএলএরা ঢুকতে পারবেন না শুনানি কেন্দ্রে।
পুরুলিয়ায় জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে সিইওর বিরুদ্ধে। পুরুলিয়ার এক বাসিন্দা এফআইআর করেছেন বলে খবর। পুরুলিয়ার পাড়া থানায় অভিযোগ দায়ের। অভিযোগ শুনানি কেন্দ্রে সময় মতো পৌঁছতে না পেরে আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। মৃত ব্যক্তির ছেলে অভিযোগ দায়ের করেছেন পাড়া থানায়। এসআইআর শুনানিতে জারি হয়রানি। বর্ধমানের প্রসূতি মহিলাকেও শুনানিতে ডাক। চূড়ান্ত হয়রানির শিকার শুনানি মানি। 1 জানুয়ারি তার ডেলিভারি ডেট রয়েছে। আধিকারিকদের জানানো হলেও কোনো সমাধান মেলেনি বলে অভিযোগ পরিবারের। নির্দিষ্ট দিনেই শুনানিতে হাজিরার নির্দেশ। কমিশনের ফরমানে শুরু রাজনৈতিক চর্চা। শুনানির চতুর্থীতে বৃদ্ধ মা বাবাকে নিয়ে শুনানিতে অন্ধ ছেলে। নদিয়ার হাঁসখালির ভিডিও অফিসের ঘটনা। বৃদ্ধ মা বাবাকে এসআইআর শুনানিতে ডাক, তাই কাজ ফেলে মা বাবাকে নিয়ে শুনানিতে ছেলে। এসআইআর এর নোটিশ পেলেন এবার 102 বছরের বৃদ্ধা। আতঙ্কে নাওয়া খাওয়া ভুলেছেন গান্ধারী জানা। ঘাটালের খাসবাড়ের 32 নম্বর বুথের বাসিন্দা। শুনানি যাওয়ার মতো শারীরিক অবস্থাই নেই বৃদ্ধার। বাড়িতে এসেও শুনানির বিষয়ে কিছু জানেন না বলে তিনি জানিয়েছেন। শুনানিতে ডেকে পাঠানো হলো এক সন্ন্যাসীকেও। 50 বছর ধরে তিনি থাকেন বর্ধমান রামকৃষ্ণ আশ্রমে। 2002-এর তালিকায় নাম না থাকায় ডাক স্বামী শান্তানন্দকে। 74 বছর বয়সে সন্ন্যাসীকে যেতে হলো শুনানি কেন্দ্রে। পূর্ব বর্ধমানের শুনানিতে গিয়ে অসুস্থ তরুণী। সোমবার আউশ গ্রামের ব্লক অফিসে এসআইআর এর শুনানির জন্য গিয়েছিলেন হাসিনা শেখ। সেই সময় স্থানীয় তৃণমূল নেতা শেখ আব্দুল লালনের নেতৃত্বে বেশ কয়েকজন কর্মী হাজির হয় বিডিও অফিসে। সেই সময় শুনানি কেন্দ্রেই সংজ্ঞা হারান তরুণী। তাকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ঘটনায় শুরু রাজনৈতিক চর্চা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।